চতুর্দশ শতকে ধ্রুবনন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন। আর সেখানে ইচ্ছা হয়েছিল প্রভু জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবেন, কিন্তু পুরীর পাণ্ডারা তাকে বাধা দেন এবং সেই মুহূর্ত থেকে তিনি আমরণ অনশনে বসেন। 3 দিন পরে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন এবং বঙ্গদেশে মাহেশ নামে ভাগীরথীর পাড়ে একটি গ্রামে ফিরে যেতে বলেন। তারপর সেই স্থানে এসে ধ্রুবনন্দ ব্রহ্মচারী সাধনা শুরু করেন। এক বর্ষার দিনে ভাগীরথীতে ভেসে আসে নিমকাঠ, আর সেই নিমকাঠ দিয়ে মূর্তি গড়ে মাহেশ জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন তখন এই স্থানে বিশ্রাম নেন এবং এই মন্দিরটা এতই ভালো লেগেছিল তিনি এই স্থানের নাম দেন দ্বিতীয় নীলাচল। দেরি না করে তাহলে চলো ঘুরে দেখা যাক সত্যি মায়ের সাথে আরও একবার মাহেশের জগন্নাথ মন্দির। এখন আমরা সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে হাওড়া যাওয়ার বাস ধরবো। সকাল সকাল হাওড়া ব্রিজ পার হতে বেশ দারুণ লাগে। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এবার ভিতর থেকে ট্রেন ধরবো, তারপর যাব শ্রীরামপুর, তাই তো? হাওড়া স্টেশনের বাইরেটা। আমরা শ্রীরামপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার এই সাবওয়ে দিয়ে ওই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ বাইরে, ওখানে যাব। এখানকার টিকিট কাউন্টারটা দেখো কত সুন্দর, মন্দিরের আদলে তৈরি। সাবওয়ে থেকে বার হয়ে আমরা সোজা যাচ্ছি, সামনে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটো পেয়ে যাবে। 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। তোমরা টোটো বা অটো ধরলে এই জায়গা থেকে ধরবে। স্টেশনের কাছে যে টোটো স্ট্যান্ডটা আছে সেটার দাম অনেক বেশি বলে, ভাড়া 20 টাকা চায়। আমরা অটো পেয়েছি, অটো 10 টাকা করে ভাড়া নিচ্ছে। হলো গেট, আর এই মোড়ে আমরা অটো করে নামলাম। এইখান থেকে এবার মন্দিরে যাওয়ার রাস্তা, ভিতরে যাব। এখান থেকে আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হলো মেন মন্দির, আর এই পারে ছোট ছোট অনেক কটা মন্দির আছে। এখানে আছে বজরংবলী ও শিব ঠাকুরের মন্দির। এই শিব ঠাকুরের মন্দিরের পরে আছে এই পারে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মন্দির। এখানে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, পাশেই আছে মা শারদার একটি মূর্তি, আর এদিকে আছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, আর তার পাশে আছে নীলমাধবের একটি মূর্তি। এখানে আছে নীলমাধবের মূর্তি, গৌরাঙ্গ, আর মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবনন্দ ব্রহ্মচারীর মূর্তি। এটা হলো মেন মন্দির, আর এই পাশে আছে নাট মন্দির। আর নাট মন্দিরে দেখো অনেক ভক্তগণ এখানে রয়েছেন। আর এই বছর পুরীর আদলে যে উপরে চক্রটা দেখতে পাচ্ছ, এই মাহেশে কিন্তু এবছর প্রতিষ্ঠা করা হয়েছে ওই চক্রটা একদম মন্দিরের চূড়াতে। আমি ওই সাইড থেকে অন্য অ্যাঙ্গেলে তোমাদের দেখাচ্ছি। এদিকে আছে ট্রাস্টি বোর্ডের কার্যালয়। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে, তার কি খরচা লাগে এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে। এটা মন্দিরের আর একটা গেট।
এই মন্দিরের পাশেই রয়েছে গ্রহরাজ মন্দির। পুরীর পর মাহেশের রথযাত্রা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আর সব থেকে প্রাচীন রথ, 629 বছর চলছে। এই নিয়ে তৃতীয়বার আমরা এলাম, আর পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন রথ এটা। আর এটা হলো মাহেশ মন্দির। রথটাকে টেনে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই আমরা যাব এখন। আমরা মেন রাস্তায় চলে এসেছি, ফের এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেলা বসে, তবে এখন সকালবেলা মেলার কোনো দোকানপাটই খুলবে না, তো আমরা আর ভিতরে ঢুকলাম না। সেই জন্যে ডাইরেক্ট চলে যাচ্ছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে এখন জগন্নাথ দেব রয়েছেন। রথের সময় বা উল্টো রথের সময় এই রাস্তা জুড়ে কিন্তু প্রচুর জলছত্র থাকে। আমরা আগের বছর উল্টো রথের দিনে এসেছিলাম, ভিড়টাও যেমন পেয়েছিলাম, অনেক জায়গায় জলছত্র ছিল, সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছিলাম। এই সামনেই রাখা রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো আমরা এই রথের কাছে চলে এসেছি। আর এইবার এখান থেকে এই সামনের দিকে যাব। এই যে বট গাছটা আছে, এর পাশ থেকে রাস্তা আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা। এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেও পুজো দেওয়ার জন্য অনেক দোকানপাট আছে। এখন বৃষ্টিও শুরু হয়ে গেল। আমরা এখন চলে এসেছি গুন্ডিচা মন্দিরে, আর এখানেই রয়েছেন জগন্নাথ দেব। আমরা এবার মাহেশে এসে পুজো দিচ্ছি, এই প্রথমবার পুজো দেওয়ার সৌভাগ্য হলো। পুজো দিয়ে বেরিয়ে এলো। গুন্ডিচা মন্দির থেকে ভোগ প্রসাদ নিতে চাও, এখানে ভোগ প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে, 100 টাকা করে মূল্য। দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়, এখান থেকে তোমরা কুপন কাটতে পারো। এখানে মন্দির সারাদিনই খোলা থাকে আর 12 মাসই ভোগ পাওয়া যায়। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভোগ মূল্য 100 টাকা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখান থেকে এবার আমরা বার হয়ে যাব। এই দোকান থেকে ভোগ প্রসাদের ডালা কিনেছিলাম, এবার এই রাস্তা দিয়ে বার হয়ে যাচ্ছি। এবার আমরা এই রাস্তা দিয়ে টোটো ধরে চলে যাব শ্রীরামপুর স্টেশনে। হ্যাঁ, প্রচুর টোটো আছে, কিন্তু মেলার দিনে আসলে, মানে রথের দিন বা উল্টো রথের দিন আসলে কিন্তু এই পর্যন্ত আসতে দেয়, আর ভাড়া অনেক টাকা চায়।
আমাদের সকাল সকাল আসার কারণ হলো মন্দিরে যাতে পুজো দিতে পারি, তো সেটা হয়েছে, আমি দিয়েছি পুজো, খুবই ভালো লাগছে পুজোটা দিতে পেরে। ভোগ তো আমরা আজকে নিতে পারলাম না, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, আর এবার বাড়ি ফিরবো, এখনই বাজে 11টার মতো। তো তোমরা এসে ভোগ খেয়েও, আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, এমনি যখন আসবে তখন একটু যোগাযোগ করে। আমরা এই প্রথমবার হাওড়া ব্রিজের ওপর থেকে আমি আর অমিত দুজনে হেঁটে যাব। এই হাওড়া ব্রিজ আমি কোনোদিন হেঁটে পার হইনি, হাওড়া ব্রিজের ওপরে উঠেছি। ওই সৌরভদের যখন ফুল আনতে এসেছি দুবারই উঠেছিলাম, তা আজকে হেঁটে যাব হাওড়া ব্রিজ। আমরা হেঁটে যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। কত মানুষ এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর ওদিক থেকে কত মানুষ এপারে আসছে। হ্যাঁ, এর উপরে উঠেছি, কিন্তু দারুণ হাওয়া হচ্ছে। সামনেই প্রিন্সেপ ঘাট। হাওয়াটা অসাধারণ, কিন্তু পানের পিক ফেলে ভর্তি করে রেখেছে। ওই পারে দ্বিতীয় হুগলি সেতু। এই ঘাটটা হচ্ছে মল্লিক ঘাট, এই সাদাটা তোমরা দেখেছো হয়তো ব্লগের আগে। আমি প্রথমবার মল্লিক ঘাট ফুল মার্কেটে এলাম, আমি ঢুকছি এবার। আজ আমি মাহেশ থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর এই মূর্তিটা কিনে এনেছি। আমরা শিয়ালদা থেকে জার্নি শুরু করেছিলাম, আর শিয়ালদাতে এসে এখন এন্ড করছি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রইল।